আজ শেয়ার করব শসা চিংড়ি রেসিপি। অনেক পুরনো দিনের একটা রেসিপি বন্ধুরা। তো এই রেসিপিটা আমি আমার পিসির বাড়িতে খেয়েছিলাম। আমার ছোটো পিসিরা শসা বাগান করে। তো প্রচুর শসা হয়, শসা ভালো শসাগুলো পাইকেড়ে যায়, আর যেগুলো বড় বড় শক্ত শসা সেইগুলো এরকম বাছাই করে বাড়িতে রান্না করে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আমি প্রথমবার খেয়ে কিন্তু অবাক হয়ে গেছিলাম। আমি যখন নিজে ট্রাই করলাম দুর্দান্ত খেতে লাগে। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে পেস্ট করে রেখেছি। চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর শসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি, কারণ শসার মধ্যে প্রচুর জল বেরিয়ে যায়। এই আলুগুলো কিন্তু জল টেনে নিতে সাহায্য করবে। তো আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দেবো, তারপরেও দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লবণ স্বাদ মতো দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে আর এইভাবে রেসিপিটা করে নিতে হবে। জল কিন্তু ব্যবহার করলে হবে না, ওর জলেই তরকারি হয়ে যাবে। তো এই গরমের সময় এইরকম শসা চিংড়ি রেসিপি থাকলে শরীর কিন্তু ঠান্ডা থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।